তো এই দেখেন কি আকামটা করছে, এটার ভিতরে ডিম পাড়ে দিছে। হাই রে হাই রে হাই, দেখেন অবস্থা করছে কি। এর ভিতরে দেখি 3টা ডিম। ওই দিন না চেক দিলাম, এই 1-2 দিনের ভিতরে এতগুলো ডিম দিয়ে দিল। দেখেন মাথা কিছু কাজ করতেছে না। আমার কাছে আরেকটা ঝুড়ি ছিল, ওটার ভিতরে বেবিটাকে ঢুকাই দিছি আর এটাতে ডিমগুলোকে রাখছি। এখন 2টা ঝুড়ি ভিতরে দিয়ে দিব, দেখি কি অবস্থা দাঁড়ায়। ডিমে তা দেওয়া এবং পাখিটারে লালন পালন করে কিনা, এটা একটা চ্যালেঞ্জ। চলে আসছি খাবার দিতে। এই যে এখানে আজকে হচ্ছে ডিম, ভাত আর হচ্ছে গাজর। তো ভাত যেটাতে ভাত 2টাতে দিছি, হ্যাঁ 2টা বক্সে ভাত আছে, একটাতে নাই। যেটাতে নাই সেটা খাবে হচ্ছে ইসাবেল পাখি। আর ভাত আজকে একটু ইয়েকেও দিলাম, এদেরকেও দিলাম। আর এরা মনে হয় একটা আকাম অলরেডি করছে, আবার একটু চেক দিব। এই ঝুড়িটা আবার একটু চেক দিব, হয়তো বা ডিম মেবি পারছে, আমি জানি না, একবার চেক দিব। সম্ভাবনা আছে ডিম পেড়ে দেওয়ার। ডিম পেড়ে দেয় একটা ভেজালে পড়বো। আর এই যে ইসাবেল ওরাও আইসা খাবার দেখতেছে, এই যে এখানে খাবার রেডি করে রাখছি। আর ওরা তো পাগল হয়ে রয়েছে, ওদেরকেও দিব, ওরাও খাইতে চাইতেছে। চলেন দিয়ে দিই। যে ওদের বাচ্চাদেরকে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে মনে হয় খাওয়ানো শুরু করে নাই। বেবিদেরকে আসলে এই সফট ফুডটা খাওয়াইতে পারলেই বেস্ট। চলেন দিয়ে দিই। ধুমধাম খাওয়া স্টার্ট হয়ে গেছে, দেখেন প্রত্যেক খাঁচায় প্রত্যেকেই। যে ওদেরকে একটু বেশি করে দিছি, যেহেতু ওদের অনেকগুলো বেবি, তো ওদের এটা ইভেন খালি হয়ে যায়, ওরা শেষ করতে পারে না। পরে যদি ওরা শেষ না করতে পারে, ওদেরগুলো আমি আবার ওদেরকে দিয়ে দিই। তো এইভাবে অ্যাডজাস্ট করার ট্রাই করি আর কি। ওদেরটা এত লাগে না, কারণ ওদের বেবি একটা। আর যে ওরা ওই যে একটা এখনও ডিমে তা দিচ্ছে, 3টা বেরোয় আসছে। ডান পাশের যেই হাঁড়িটা যেটাতে পাখি আছে দেখতেছেন, এটাতে তো ডিম আছে আমরা দেখছি। বাঁ পাশেটাতে আমরা লাস্ট যখন চেক দিয়েছিলাম তখন ডিম দেখতে পাই নাই। তো আসলে এই জাবা পাখি নাকি খুব একটা বেশি আসলে কাছে যাইতে নাই, তাদেরকে ডিস্টার্ব করলে তারা ডিমে তা দেওয়া বন্ধ করে দেবে। তো আমারও ওরকম জানা ছিল না, তো যখন জানতে পারছি তখন থেকে আমি খুব একটা বেশি যাই না। ঠিক আছে, ওই যে আসছে মেহমানরা, আসছে মেহমান না অবশ্য, ওরা তো এখানকারই লোক। যে উপরে খাওয়া দাওয়া চলতেছে, ভালো করে ফিট করাইতেছে। এই যে যখনই সফট ফিটটা দিলাম, সফট ফুডটা, তখন থেকে কিন্তু দেখতেছি বারবার গিয়ে গিয়ে খাবার খাওয়াচ্ছে। এতক্ষণ যাবত আমি এই বাচ্চাদেরকে খাওয়ানোর শব্দও পাচ্ছিলাম না। আর একটা মজার জিনিস দেখেন, এই যে বেবিটা একটু করে মুখ বের করে রাখছে। হ্যাঁ, ওর মোটামুটি বের হওয়ার টাইম আসতেছে, তো দেখা যাক কবে বের হয়। খুব তাড়াতাড়ি বের হইতে পারলে ভালো, তাইলে এই পাখিগুলোকে এখান থেকে সরাই ফেলতাম। এইখানে আমি যে ট্রেগুলো নিয়ে গেছি পরিষ্কার করতে, অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিব। নিচে খালি দেখে একটু ওরা অদ্ভুত ফিল করতেছে। যা মনে মনে ভাবতেছিলাম যে একটা অকাজ হবে, এবং অকাজটা কিন্তু করছে ওরা। একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম না যে এই ছোটো ইয়েটার মধ্যে ওরা ঘর বানানোর ট্রাই করতেছে। তো আমার একটু সন্দেহ হয়েছিল, আর এখান থেকে না এই যে দেখা যায় না ভালোভাবে, তো যেজন্য আমি হয়েছে কি আবার এটাতে আমি ইয়ে দিয়ে রাখি আর কি, গ্রিড দিয়ে রাখি। তো দেখতে বের করছিলাম, বের করে আপনাদেরকে দেখাইতেছি করছে কি কাজটা। তো এই দেখেন কি আকামটা করছে, এটার ভিতরে ডিম পাড়ে দিছে। আমার কেন যেন সন্দেহ হইতেছিল যে ডিম পারছে। আমি ভাবছিলাম যে প্রথমে আসলে এই খাঁচার এই ঝুড়ির ভিতরে চেক দিব, হুট করে কেন যেন মনে হলো এটাতে আগে চেক দিই। তো দেখি যে এটাতে অলরেডি আকাশটা করছে। এখন দেখি ঝুড়ির ভিতরে কোনো কিছু করছে কিনা। চলেন। হাই রে হাই, দেখেন অবস্থা করছে কি। এর ভিতরে দেখি 3টা ডিম। ওই দিন না চেক দিলাম, এই 1-2 দিনের ভিতরে এতগুলো ডিম দিয়ে দিল।
মানে বুঝতেছি না, মানে যদিও এখানে একটা ডিম মনে হয় আগেরই আছে, কিন্তু এইটা সহ 3টা ডিম অলরেডি সে আবার দিয়ে দিছে। তো মহা মুশকিল, এখন এই বেবিটারে কী করবো বুঝতেছি না। তো বেবিটার ডিমগুলো নষ্ট করে ফেলবে, তো থামানোই মুশকিল। বাবারে বাবা, কেউ একটু আইডিয়া দেন ভাই, মাথা কাজ করতেছে না। দেখেন মাথা কিছু কাজ করতেছে না। আমার কাছে আরেকটা ঝুড়ি ছিল, ওটার ভিতরে বেবিটাকে ঢুকাই দিছি আর এটাতে ডিমগুলোকে রাখছি। এখন 2টা ঝুড়ি ভিতরে দিয়ে দিব, দেখি কি অবস্থা দাঁড়ায়। ডিমে তা দেওয়া এবং পাখিটারে লালন পালন করে কি না, এটা একটা চ্যালেঞ্জ। চলেন দেখি। আর 4টা ডিম, তো একটা ডিমে আগের তো ছিল, ওই ডিমটা ফেলে দিছি, নতুন ডিমগুলোকে রাখছি। চলেন দেখি কী অবস্থা দাঁড়ায়, দিয়ে দিই। জানি না এটা বোকামি করতেছি কিনা, কিন্তু একটা চান্স নিতে চাইতেছি। তো ওই যে ওরা ওই জায়গাটায় কিন্তু বসে, তো ওই জায়গাটার মধ্যেই দিয়ে দিছি বেবিটাকে। তো ওরা অন্তত বেবিটাকেও দেখবে, আর ওইখানে তো ওরা থাকতো আগে, ওই জায়গাটা ভালোভাবেই চিনে। তো দেখি এখন 2টা জিনিস একসাথে মেনটেন করে কিনা, মানে বেবিকে খাওয়ায় কিনা প্লাস হচ্ছে ডিমে তা দেয় কিনা, দুইটাই জন্য ঠিকঠাকভাবে মেনটেন করে। আর বেবিটা বড় হয়ে গেছে, তো ওর আসলে তা দেওয়ার তা দিতে হবে না, সেটা ঠিক আছে, কিন্তু ডিমগুলোকে তো তা দিতে হবে। দেখি কি করে। দিলাম, ইসাবেল খেয়ে ফেলছে দেখেন সব। এখন আমি একটা যেটা কাজ করতে পারি, এখান থেকে এর খাবারগুলো নিয়ে আমি ইসাবেলকে দিয়ে দিব, এইভাবে অ্যাডজাস্ট করব। ওর তো আর এত খাবার লাগে না, ওর খাবার লাগে, ওরা আমি দিয়ে দিব এখন খাবারগুলো। আচ্ছা যাই হোক, এখন দেখতে পাচ্ছি যে ফিমেলটা ওই ডিমগুলোতে তা দিতেছে, এটা একটা ভালো লক্ষণ। আর এখন শুধুমাত্র বেবিটাকে যদি ঠিকঠাকভাবে খাওয়ায় তাহলে নাইস, তাহলে ওকে, তাহলে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, যদিও মেলটা গিয়ে ঘর ঠিক করতেছে, করুক, সেটা সমস্যা নেই, কিন্তু যদি বেবিটারে খাওয়ায় তাহলে আমার আর কষ্ট নাই। আর নয়তো যদি না খাওয়ায় তাহলে হচ্ছে ঝামেলায় পড়বো ইয়ে নিয়ে, বেবিটাকে আবার হ্যান্ড ফিড করাইতে হবে, তখন তো বিশাল ঝামেলায় পড়বো। এখন পর্যন্ত বেবিটাকে খাওয়াইতে দেখি নাই। হ্যাঁ, মা বাবাগুলো কাছে যায়, বেবিটা চিল্লাচিল্লি করে, কিন্তু মা বাবাগুলো মনে খাওয়াইতেছে না। একটু তো মনে হয় ভেজালে পড়তে যাইতেছে যা দেখতেছি। আর একটু দেখি কী অবস্থা, তারপরে আবার একটা ব্যবস্থা নিতে হবে। যে বেবিটা কিন্তু ডাকে, দেখি মাটা ইয়ে করে কিনা। বাবাটা গিয়ে ডিমে তা দিতে বসে গেছে। ও আচ্ছা, সরি, আওয়াজ করতেছে এখন উপরেরগুলা, উপরে খাওয়াচ্ছে। ইসাবেল খাওয়াচ্ছে তার বেবিগুলোকে। মাটা যদি গিয়ে একটু খাওয়াই তো। এখন আবার আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে যে উপরের ঢাকনাটা খুলে দিছি ওই ইয়ের, আর একটা যেই ঝুড়ি দিয়েছিলাম সেই ঝুড়িটা ঢাকনা খুলে দিয়ে নিচে দিয়ে দিছি, যেন বেবিটাকে দেখতে পায়। আর বেবিটাও যেন মা বাবাটা দেখলে যেন ডাকাডাকি করতে পারে, আর ডাকাডাকি করলে যেন মা বাবা গিয়ে খাওয়ায়। শুধুমাত্র এই জন্য ঢাকনাটা খুলে ওইখানে ইয়ে করে রাখছি। আর এইখানে আমাদের যে চড়ুই পাখি আসছে, টুপ করে একটু ভয় পায় না এখন, সাহস। তো দেখি এখন খাওয়াই কিনা। এই যে মাটা গেছে, দেখি খাওয়ায় নাকি, আল্লাহ যেন খাওয়ায়। আমি কিন্তু প্রায়ই আমার পাখিগুলোকে শীষ দিয়ে দিয়ে ডাকি। তো এই শীষ দেওয়ার কারণে যেটা হয়েছে কি, যে এই পিকাচু পাখিটাও শীষ দেওয়া শিখে গেছে। তো আমি চাচ্ছিলাম যে ও যেন একটা শীষ দেয় আর আপনাদেরকে সেটা শোনাতে পারি, কিন্তু কাজ হয় নাই। দেখেন, বেশি বুদ্ধিমান পাখি পালাও কিন্তু বিপদ। খাঁচার দরজা খুলে ফেলানো ট্রাই করতেছে, মানে এত বুদ্ধি থাকলে তো সমস্যা। ভাই কোনো প্ল্যানেই কাজ করে নাই। অবশেষে আবার আমি বাচ্চাটাকে ওই ডিম যেটাতে দিয়েছিলাম সেটাতে আবার ফেরত দিয়ে দিছি। কোনোভাবে আসলে বেবিটাকে খাওয়াইতেছিল না। হ্যাঁ, তো আমি না পেরে এখন যেটাতে ডিম আছে সেটাতে আবার দিয়ে দিছি। কিছু করার নাই, নয়তো বেবিটা মারা যাবে। আর হ্যান্ড ফিড করার মতো টাইম অ্যাকচুয়ালি এখন আমার বাসার কারোরই নাই।
তো এই ইয়ের ভিতরে, ঝুড়ির ভিতরে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বেবিটাকে ফিট করাইছে, আমার চোখের সামনেই করাইছে। তো দেখলাম, তো দেখে এখন একটু শান্তি। তো যাক, মানে যে ভয়টা পাইতেছিলাম অবশ্যই সে ভয়টা কাটলো। ডিম কিছু হইলে হোক, না হইলে নাই, কিন্তু এখন বেবিটা যেহেতু আছে, ওর তো বাঁচতে হবে। ও এখন একটু ইয়ে হয় নাকি, ওই যে মেলটা যাইতেছে, বাবাটা যাইতেছে খাওয়াইতে, মেবি দেখেন খাওয়াবে এখন। এই যে ডাকতেছে, ঢুকছে অলরেডি। এই যে দেখেন, এই যে খাওয়াচ্ছে, ফিট করাচ্ছে। তো এখন একটু শান্তি, কারণ আমি ধরেও দেখলাম যে একটুও খাবার ছিল না। ইয়ে দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি এখন খাওয়াইতেছে। আর ওর অনেক খিদা, আসলে আমি ভুলই করছি, আসলে স্মরণটা ঠিক হয় নাই। মানে এটা এক্সপিরিয়েন্স আর কি, আসলে মানে শেখার তো শেষ নাই। ট্রাই করতেছিলাম যে ওইভাবে যদি কোনো কিছু করা যায়, ডিমগুলোও বাঁচানো ট্রাই করতেছিলাম। যাই হোক, দেখা যাক ডিমগুলোর কী অবস্থা হয় জানি না, তবে বেবিটা তো সারভাইভ করবে।